হ্যালো বন্ধুরা অ্যান্ড আমার বান্ধবীরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আমি রাখি। আজ সকাল থেকেই তোমাদের সঙ্গে কি করছি তা শেয়ার করব। তো দেখো সকালবেলা আমি কী করছি বলো তো, এটা কি পাতা কেউ বলতে পারবে? এটা হচ্ছে পিবলাস পাতা, মানে এই পাতার আমরা শরবত করে খাই এখানে। তো পাতাগুলোকে প্রথমে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছিলাম, এই বেশি করে জল নিয়ে ধুয়ে নিয়ে এখন বাতাসে ভিজিয়ে রেখেছি জলে। পাতাটা দিয়ে আমি কীভাবে শরবতটা বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই পাতার শরবত কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা পাতাটাকে কে কে চেনো। আমার তো পাতার শরবতটা খেতে খুবই ভালো লাগে। পাতার একটা সেন্ট হয়, এই পিবলাস পাতার একটা সেন্ট যে হয়, সেন্টটাই হেভি সুন্দর, খুব ভালো লাগে। এখন শরবতটা বানিয়ে প্রথমে মাকে দিয়ে দেব, তারপরে আমরা সবাই খেয়ে তারপরে জলখাবারে কি বানানো হবে তার জন্য যাচ্ছি। জলখাবারে জানো তো ছোটো ছোটো আলুগুলো একেবারে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। ঝোলে যেরকম করে দেয় সেরকমই ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আলু মাখা করছিলাম সকালে জলখাবারে, এরপরে রান্নাটা করতে আমি চলে যাব। এখন এত গরমে রান্না করতে ভালোই লাগে না বন্ধুরা, কি বলবো। কেউ যদি রান্নাটা করে দিত আমার খুবই ভালো হতো। তো আজকে হচ্ছে অনেক দিন থেকেই আমাদের বাড়িতে গুরুম পড়েছিল, রান্না করা হয়নি। মা বলছে যে আজকে তুমি গুরুমগুলো ভাজো। আমি বলি আমি তো কোনো দিন ভাজিনি, আজকে প্রথমে বার ভাজবো। গুরুম ভাজা জানি না কোনো দিন হয় কি না। তো আমি মোটা মোটা করে একটু কাটছিলাম, ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু, ওই জন্য একটু মোটা করেই কাটছিলাম, গোল গোল চাকা চাকা করে। আর করবো হচ্ছে আলু বেগুন দিয়ে নিম পাতা দিয়ে তিতা তরকারি করব, আর কুঁদলি ভাজবো। তো রান্নার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। আমি এখন রান্না করতে চলে এসেছি উনুনে, দেখতেই পাচ্ছ। আর খড় জ্বালানিতে এখন রান্না করি আমাদের গ্রামে, যেহেতু আমি গ্রামের এখন বৌমা বলতে গেলে। আগে মেয়ে ছিলাম, এখন বৌমা হয়ে গেছি। তো আমাদের এখানে এভাবেই রান্না হয়। আমাদের গ্যাসও আছে, আমি গ্যাসেও রান্না করি, সন্ধ্যাবেলা করে গ্যাসে রান্না করি, দিনের বেলা হচ্ছে উনুনে রান্না করি। প্রথমে হচ্ছে ওই যে আনাজে গুরুম কেটেছিলাম, গুরুম আলু। সন্ধ্যা দেওয়ার পরে আজকে আমাদের বাড়ির পাশে জানো তো ছিন্ন মস্তা কালী পুজো হচ্ছে, তাই জন্য আমি ভাবলাম যে মাকে একটু শীতল দেব, মানে নাড়ু বানিয়ে দেব। আর মাকে বলবো যে বাতাসা নিয়ে আসতে, বাতাসা আর কয়েকটা নাড়ু বানিয়ে দিচ্ছি, সেটাই শীতল দেবে মাকে। তো তাই জন্য আমি নারকেল প্রথমে আমি সব গ্যাসের ওভেন সাবান টাবান সব দিয়ে ধুয়ে নিয়েছি, সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়ে নিচটায় ভালোভাবে বুলিয়ে, তারপরে সব নিরামিষ তো যেহেতু করতে হবে আমাদের, নিরামিষের যত সব থালা বাসন আছে সে বার করেছি, ওগুলো দিয়েই এই আয়োজনটা করছি। এখন নারকেলটা চুড়ে নিচ্ছি প্রথমে। এখন জানো তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 8টা বেজে গেছে, ভাতও রান্না করতে হবে। প্রথমে নাড়ুটা আমি বানিয়ে নিই, কারণ বানিয়ে রাখলে মা দিতে যাবে কখন কি জানি। আর সন্দেশটা বানানোর জন্য আমি একটু আদাও চুড়ে নিয়েছি, রাতে একটু আদা দিলে যে ভালো লাগে তাই জন্য দিয়েছিলাম। আর সন্দেশটা তোমরা তো জানোই গরম গরম থাকতে থাকতেই বানাতে হয়, গরম থাকতে থাকতে। তো আমি বানিয়ে নিয়ে এখন রেখে দিচ্ছি, এগুলো শক্ত হয়ে যাবে, এখন নরম আছে, ওটা রেখে দিই। ওটা পাথর বাটি হচ্ছে আমাদের পুজোর প্রসাদ কাটা হয় ওটাতেই রেখে দিচ্ছি আমি এখন। এই আমার সন্দেশটা বানানো আমার প্রায় হয়ে গেছে, এখন রেখে দিই। আর আমাদের ঠাকুর ঘরে রেখে দিচ্ছি, মা পরে নিয়ে যাবে। তো এখন সন্ধ্যাবেলা জানো তো বাবা বাজার করে নিয়ে এসছে, বাজার থেকে উচ্ছা নিয়ে এসেছে, আর পটল, আর হচ্ছে শসা নিয়ে এসেছে, আর সজনে ডাঁটা। ওগুলো আমি বাজারে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। আবার আমার তো সন্দেশটা বানানো হয়ে গেছে, এখন রান্নাটা করতে হবে। ওগুলো সব সাজিয়ে রেখে দিয়ে, আনাজ সব রেখে দিয়ে এখন রান্না করবো হচ্ছে সন্ধ্যেবেলা।
প্রত্যেক দিন এবেলা ওবেলা কী রান্না করব ভালো লাগে না। ডাল আর আলু মাখা করব সন্ধেবেলা। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে পর্যন্তই করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। কথা হবে অন্য ভিডিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক করো। আর আমার অনেক ভুল ত্রুটি আছে জানি আমি আর কোনো যদি কথা তোমাদের খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।